পশ্চিম বর্ধমানের অযোধ্যা গ্রামে থাকেন হঠযোগী চৈতন্য ব্রহ্মচারী। তিনি নিয়মিত বজ্রলী মুদ্রা অভ্যাস করেন। এই মুদ্রার মাধ্যমে বীর্যকে ঊর্ধ্বগামী করা সম্ভব। আপনি করেছেন এই বজ্রলী? হ্যাঁ, বজ্রলী মুদ্রা মানে আমি রীতিমতো করি। এটা হচ্ছে প্রথম উপকরণ। আচ্ছা, এই রাবারের নল? রাবারের নল, এটাকে ক্যাথিটার বলা হয়। আচ্ছা, ক্যাথিটার। তো এইটা আপনার মানে লিঙ্গ বা পেনিস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হয়? ভেতরে ঢোকাতে হয়। হ্যাঁ। আচ্ছা। তারপরে মানে এর মূল হচ্ছে উড্ডিয়ান এবং নৌলি। নৌলি হচ্ছে সমস্ত মুদ্রার সোপান। আচ্ছা, তো এই রাবারটা ভেতরে ঢুকিয়ে আপনার কি হয়, দুধ, জল এবং মধু, প্রথম হাওয়া নিতে হয়। নেওয়ার পরে দুধ, হাওয়ার পর যখন হাওয়া যখন পুরোপুরি অভ্যাস হয়ে যায়, হাওয়া যখন আর পাইপের দরকার হয় না, বিনা পাইপে নেওয়া হয়, তখন তারপরে জলে শুরু হয় জল নেওয়া। জল যখন দীর্ঘদিন অভ্যাস হওয়ার পর তারপর দুধ নেওয়া হয়। দুধ যখন খুব ভালো মতো অভ্যাস হয়ে যায় 1-2 বছর পর, তারপরে নিতে হয় ঘি। আচ্ছা, এটা তো হঠযোগের ব্যাপার মনে হচ্ছে। হঠযোগ, পুরোপুরি হঠযোগ। এটাই যে মূল কারণ। তো আমার প্রথম হচ্ছে যে আমাদের যে বীর্যস্থান, মানে বীর্যকে ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বরেতা যেটাকে বলা হয়, এটা হচ্ছে এইভাবেই করতে হয়। এবং আরো কিছু মুদ্রা, আরো ক্রিয়া আছে। এটা আপনি কিভাবে শিখলেন? এটা কি গুরুমুখী বিদ্যা না? পুরোপুরি গুরুমুখী। আচ্ছা, এটা কি আপনি রোজ প্র্যাকটিস করেন? হ্যাঁ, এগুলো রোজ প্র্যাকটিস করার দরকার হয় না তো। আচ্ছা, এগুলো একটা সময়ের খুবই গোপন তত্ত্ব, তবুও অল্প বলছি। আমাদের সর্বসাধনের যে কোনো সাধন, তাদের যোগ তন্ত্র যে কিছুই হোক, মূল হচ্ছে ব্রহ্মচর্য। আর বীর্যই হচ্ছে সমস্ত সাধনের মূল। তাই যে কোনো আসন, হঠযোগ বা রাজযোগ বা প্রাণায়াম বা মুদ্রা বা তন্ত্র যা কিছুই করা হোক, সর্বগ্রে বীর্য যার যত গাঢ় হোক, যত মজবুত, সে ততই আধ্যাত্মিক জগতে উন্নত। তাই এই বীর্যকে সঠিক পথে চালানো, আমাদের বীর্য তো সবসময় নিম্নগামী, এই ঊর্ধ্বগামী করাই হচ্ছে বজ্রলী মুদ্রার কাজ।